আচ্ছা, আমরা এখন কোম্পানি ডকুমেন্টস আমরা জানবো। আমরা যদি যারা যে কাজই করি, আমরা যদি কোনো বিজনেস করি, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে জব করি, এট ফার্স্টে আমার জানা দরকার এই কোম্পানিটার তৈরিটা কিভাবে, এই কোম্পানিটা কিভাবে তৈরি। আমরা সবাই চাকরি করবো তা না, আমরা একটা বিজনেসও করতে পারি। আমি যদি একটা বিজনেস তৈরি করতে চাই, বিজনেস করতে চাই, তাহলে এই বিজনেসটা প্রপারলি রান করার আমার কি কি ডকুমেন্টস লাগে জানা দরকার না? জানা দরকার। আমরা লেখাপড়ায় আমরা শিখতে পারছি যে আমাদের ব্যবসা বাণিজ্য কয় ধরনের হয়, অত ডিটেইলস আমরা জানবো না। হচ্ছে এক মালিকানা কারবার, একটা হচ্ছে অংশীদারি কারবার, আরেকটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোনটা হয় প্রাইভেট লিমিটেড, আরেকটা হয় পাবলিক লিমিটেড। আমি কথা বলতে কিন্তু অনেক বলি, বুঝছেন, মানে যা মনে আসে বলে দিই, মন চায় সব শেষ করে বলাই। এক মালিকানা তো বুঝছেন, যার কোনো মালিক নেই, একজনই মালিক, এটা হচ্ছে এক মালিকানা কারবার। অংশীদারি, আমরা 2-4-5 জন মিলে একটা অংশীদারি এগ্রিমেন্ট করে একটা বিজনেস করতে চাইলাম, এটা কি অংশীদারি। আর এটা হচ্ছে লিমিটেড কোম্পানি। লিমিটেড কোম্পানি থেকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। খুব সিরিয়াস, হ্যাঁ। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে আপনার, এটার লিমিটেশন হচ্ছে এটা ডিরেক্টর 50 জন হতে পারে, 2 থেকে 50, তার বেশি হবে না। আর পাবলিক লিমিটেড কোম্পানি কত, 7 থেকে কত, 7 থেকে সর্বোচ্চ। আলহামদুলিল্লাহ, আমার এটা মনে ছিল না 7 থেকে কত, ঠিক আছে, আমি 2 থেকে বলে বলতাম। থ্যাংক ইউ, আমি শিখলাম আপনার কাছ থেকে। তাহলে 7 থেকে কি আনলিমিটেড। আচ্ছা, আর পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে আপনার, একটা হচ্ছে লিস্টেড, আর একটা হচ্ছে আনলিস্টেড। একটা হচ্ছে শেয়ার বাজারে কি থাকে, লিস্টেড, লিস্টেড গেল এটা। এখন এই এক মালিকানা কারবার আমরা যদি করতে চাই, কি লাগবে? প্রথমে ট্রেড লাইসেন্স লাগবে। কি লাগবে? ট্রেড লাইসেন্স লাগবে। তাহলে এই ট্রেড লাইসেন্সটা আমি যেখানে আমার ব্যবসা প্রতিষ্ঠান, ওইখানকার সিটি কর্পোরেশন অথবা যদি কোনো ইউনিয়ন পরিষদ থাকে, সেখানে গিয়ে আমি ট্রেড লাইসেন্সটা করতে পারবো। ট্রেড লাইসেন্স করতে কি লাগে? আপনি যেখানে আপনার অফিসটা আছে বা দোকানটা আছে, সেটার একটা এগ্রিমেন্ট ডকুমেন্টস, আপনার এমপ্লয়ার যে তার ভোটার কপি ছবি, তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, এই সমস্ত জিনিস নিয়ে ফর্ম ফিল আপ করে কনসার্ন পার্সনের কাছে গেলে এটা পসিবল ট্রেড লাইসেন্স করা, এক মালিকানা কারবার। ক্লিয়ার? এবার অংশীদারি এবং লিমিটেড কোম্পানি আমরা জয়েন্ট স্টকে কি করব? রেজিস্ট্রেশন করব। RJSC কি? RJSC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, কারণ বাজারে। তাহলে আমরা কি জানলাম? এক মালিকানা কারবারে রেজিস্ট্রেশন করতে কিন্তু আমার RJC তে যাওয়া লাগতেছে না, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এখান থেকে আমরা করছি, তাই না? কিন্তু আমি যদি রেজিস্টার্ড অংশীদারি কারবার করতে চাই, আমি যদি রেজিস্টার্ড লিমিটেড কোম্পানি করতে চাই, হোক সেটা প্রাইভেট লিমিটেড, হোক সেটা পাবলিক লিমিটেড, আমার কোথায় যেতে হবে? RJSC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি। ঠিক আছে, RJSC তে গেলে আমরা যখন লিমিটেড কোম্পানি করব, তখন আমাদের একটা ইউনিক নাম রেডি করতে হবে। কি করতে হবে? একটা ইউনিক নাম। এক নামে একাধিক কোম্পানি RJSC থেকে কি করে না? রেজিস্ট্রেশন করতে দেয় না। তাহলে আমি যদি একটা লিমিটেড কোম্পানি করতে চাই, তাহলে আমার একটা ইউনিক নাম দিয়ে RJSC তে তাদের প্রসেস অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে RJSC তে যদি আমি প্রসেস অনুযায়ী রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে আমার কি লাগবে? এই রেজিস্ট্রেশন করার জন্য দুইটা ডকুমেন্টস লাগবে। কয়টা? দুইটা। একটা হচ্ছে MOA। কি বলেন? MOA, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। AOA, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। তাহলে আমরা এই মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন ওরা ফিল আপ করে, রেডি করে। রেডি করার পরে এটা RJSC তে কি করতে হয়? জমা দিতে হয়। জমা দিলে অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করার পর, রেজিস্ট্রার কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করে, যে সার্টিফিকেটের নাম হচ্ছে ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। তাহলে দেখেন আমরা কি করলাম? আমরা তো এক মালিকানা সহজেই বুঝলাম, তাই না? এবার আমরা অংশীদারি এবং পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করতে কোথায় যাচ্ছি? RJSC তে যাচ্ছি, তাই না? RJSC তে যে আমরা দুইটা ফর্ম ফিল আপ করতেছি, সেটা কি? একটা হচ্ছে MOA, আর একটা কি? AOA। MOA কি? মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন। A হচ্ছে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। এই দুটো ফিল আপ করার পর, অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করার পর, রেজিস্টার কর্তৃক অ্যাপ্রুভ হওয়ার পর আমাকে একটা সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেটের নাম হচ্ছে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এগুলো কিন্তু আমার লিগ্যাল ডকুমেন্টস। হ্যাঁ, তাহলে আপনি সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পেলেন।
এবার আপনার হাতে কি আছে? আপনি এমও আছে, এও আছে এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আছে। এই এমও এটা হচ্ছে আপনাদেরকে আমরা এবার একটু এই ব্যাচে একটু নতুন জিনিস শুরু করছি, আপনাদেরকে আমরা হার্ড কপি দিব। এই কথা বলার পর আপনার হার্ড কপি একটু ধরে ধরে দেখবেন জিনিসগুলো কি, হ্যাঁ কোনটা কেমন, কনফিডেন্স বাইরে যাবে। তাহলে আমরা এমও তে কি থাকে? এমও তে নরমালি থাকে ওই কোম্পানিটার অথরাইজড ক্যাপিটাল কত হবে, ওই কোম্পানিটা কি কি 9টা আইটেম থাকে ক্যাটাগরি, যে এই কোম্পানিটা কোথায় কোথায় কোন ধরনের বিজনেস করতে হবে সব ডিটেইলস কোথায় থাকে এমও তে থাকে। কয়জন ডিরেক্টর, কে চেয়ারম্যান, কে ম্যানেজিং ডিরেক্টর, এই জিনিসগুলো কোথায় এমও। কতগুলো অথরাইজড ক্যাপিটাল কত, পেইড আপ ক্যাপিটাল কত কোথায় থাকে এমও তে থাকে। হ্যাঁ, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনে থাকে এই কোম্পানিটার চেয়ারম্যানের ভূমিকাটা কি হবে, এমডির ভূমিকাটা কি হবে, এই কোম্পানিটার অ্যাকাউন্টসটা কিভাবে মেইনটেইন করতে হবে, ইয়ারলি অডিট কিভাবে করতে হবে, কোথায় ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবে, কিভাবে করবে, এটা মিনিমাম এই ডিরেক্টরের যোগ্যতা কতটুকু, মানে একটা অফিস কিভাবে মেইনটেইন করবে, কোম্পানিটা কোন প্রসিডিউরে চলবে, এরকম কিছু লিগ্যাল ইস্যু কোথায় থাকে এ ওতে থাকে। আমরা আপনাদের হার্ড কপি দিব, এখানে হার্ড কপি দিব দেখার জন্য, আর এবং আপনাদের সব ওই হোয়াটসঅ্যাপে আমরা কি করবো সফট কপি দিয়ে দিব, যাতে আপনারা সেভ করে রাখতে পারেন, দেখতে পারেন, প্রিন্ট নিতে পারেন সবকিছু। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এমও এতে কি থাকে, এ ওতে কি থাকে জানলাম। আর একটা ডকুমেন্ট এটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে কি পাইলাম বলেন তো, কি পাইলাম সবাই বলেন তো? সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাইলাম। আর হাতে আছে কি এখন এওএ এবং সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। এবার আমি এটা নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবো? পারবো না। এই যে এমও আমার বলতেছে এই বিজনেস আপনি করতে পারবেন, এ হচ্ছে বিজনেস করতে পারবেন, ইনকর্পোরেশন সার্টিফিকেট আমাকে দিল। এবার আমার লাগবে ট্রেড লাইসেন্স। এই ডকুমেন্টস গুলো দিয়ে আমার এখন কনসার্ন সিটি কর্পোরেশন থেকে আমার ওই সেম প্রসেসে আমি কি ধরনের বিজনেস করতে চাই সেটা মেনশন করে আমার কি তৈরি করতে হবে, ট্রেড লাইসেন্সটা নিয়ে আসতে হবে। তাহলে আমি আরেকটা লিগ্যাল ডকুমেন্টসের নাম পেলাম, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স। আমার হাতে ট্রেড লাইসেন্স চলে আসলো। এবার ট্রেড লাইসেন্সের পরে কি লাগবে? ট্রেড লাইসেন্সের পরে টিন লাগবে, টিন, TIN, টিন। টিনের অ্যাপ্লিকেশনটা কি? ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো টিনটা কিন্তু খুব সহজ। ট্রেড লাইসেন্স দিয়ে আপনার তারপরে ওনারের ইচ্ছে NID দিয়ে গুগলে আপনি যায় জাস্ট লিখবেন অনলাইন টিন, টিন আপনি খুব ইজিলি এগুলা লিখে কিছু ইনফরমেশন দিয়ে দিলে অটোমেটিকলি টিন তৈরি হয়ে যাবে। তাহলে আমি যদি টিন তৈরি করতে পারি তাহলে আমি টিনও পেয়ে গেলাম। এখন সবাই আনেনি টিন, তাই না? আমরা ব্যক্তি পর্যায়ে যে ইনকাম করি এই ট্যাক্সটা দেওয়ার জন্য আমাদেরও কি ইন্ডিভিজুয়াল টিন থাকে না? ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারের মতো, NID নাম্বারের মতো একটা ইউনিক নাম্বার, যেটা ইউনিক নাম্বার ফর কি ট্যাক্স, ফর ট্যাক্সের জন্য একটা ইউনিক নাম্বার। তাহলে এরকম কোম্পানিরও ট্যাক্স দেওয়ার জন্য একটা ইউনিক নাম্বার থাকে, সেই ইউনিক নাম্বারটা হচ্ছে কোম্পানির কি টিন। আবার পার্সোনালও কি থাকে? টিন থাকে। ওই ইউনিক নাম্বারটা কি কোম্পানির না পার্সোনালের? পার্সোনালের। তাহলে আমি MOA পাইলাম, AOA পাইলাম, রেজিস্টার হওয়ার পরে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন পাইলাম। এই তিনটা থেকে আমি কি বের করলাম? ট্রেড লাইসেন্স বের করলাম। ট্রেড লাইসেন্স ইনফরমেশন দিয়ে আমি কি বের করবো? টিন বের করবো। আমার কাজ শেষ। লিগ্যাল ডকুমেন্টস, আরো লিগ্যাল ডকুমেন্টস আছে বলতেছি আমি। টিন পাওয়ার পরে আপনার যেতে হবে এই ডকুমেন্টস নিয়ে ব্যাংকে যেতে হবে। আপনার ব্যাংকে যে কোম্পানির নামে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আপনি যদি এই তিনটা ইনকর্পোরেশন সার্টিফিকেট, MOA, AOA, ট্রেড লাইসেন্সের চারটে নিয়েও যদি যান, তাও আপনার ব্যাংক কি করবে না? অ্যাকাউন্ট ওপেন করবে না। তাহলে আপনার সাথে কি নিতে হবে? টিনও নিয়ে যেতে হবে। 5টা ডকুমেন্টস নিয়ে গেলে আপনাকে কি করবে ব্যাংক? লিগ্যাল ডকুমেন্টস এগুলো লাগবে। এছাড়া তো কোম্পানির ট্রেড লাইসেন্স, কোম্পানির যে ওনারদের NID, ছবি, তারপর ইনকাম সার্টিফিকেট, এগুলো তো থাকবেই। আচ্ছা, এই 5টা জিনিস, তাহলে আমি এই 5টা জিনিস নিয়ে যদি ব্যাংকে যাই আমি কি করতে পারবো? অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম আমি। করার পর আপনার আরেকটা ডকুমেন্টস লাগবে, সেটা হচ্ছে কি ভ্যাট, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। ট্যাক্স দেওয়ার জন্য যে ইউনিক নাম্বার হচ্ছে টিন, আর ভ্যাট পেমেন্ট করার জন্য ইউনিক নাম্বার হচ্ছে বিন, মানে কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে আপনি কি পাইলেন বলেন? এই পর্যন্ত আমি বিল পাইলাম, মাশাআল্লাহ। এখন আমি কি করতে পারবো? বিজনেস করতে পারবো। আমার কাছে কি আছে? MOA আছে। আমার কাছে কি আছে? AOA আছে। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আছে। আমার কাছে টিন আছে। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা আছে। আমার কাছে বিন আছে।
আর কোনো প্রবলেম নাই আমার এখন বিজনেস ট্রানজাকশন করতে। আমার কাছে টাকা আসবে, ব্যাংকে টাকা ঢুকবে, চেক দিয়ে টাকা তুলতে পারবো। আমার যদি মান্থলি যে আমি ট্যাক্স দিব, আমার ট্যাক্স দেওয়ার জন্য আমার ইউনিট নাম্বার কোনটা 3 সেটা আছে, আমার ব্যাট দেওয়ার জন্য ইউনিট নাম্বার কোনটা বিন সেটাও আছে। তাহলে আমার বিজনেস অপারেশনের জন্য আপাতত এই লিগ্যাল ডকুমেন্টগুলো এনাফ। এবার আরো কিছু অ্যাডিশনাল লিগ্যাল ডকুমেন্টস আমি আলোচনা করতেছি। সেটা হচ্ছে এই যে আপনি এখন তো আপনি বিজনেস শুরু করলেন, রাইট? সারা বছর আপনার বিজনেস শুরু হলো, মান্থলি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয়, মান্থলি ভ্যাট রিটার্ন সাবমিট করতে হয়, ইয়ারলি সারা বছর পর আপনার কি করতে হবে, একটা অ্যাকাউন্টস করতে হবে। এই যে আপনি আয় করলেন না, কি ব্যয় করলেন, এগুলো ট্যাক্স কি প্রপারলি দিলেন নাকি দিলেন না, এটার জন্য কি করতে হবে, প্রপার একটা অ্যাকাউন্টস করা লাগবে। কিন্তু আপনি আমি অ্যাকাউন্টস করলেই ওইটা গভর্নমেন্টের কাছে কি হবে না, অ্যাকসেপ্টেবল হবে না। ওই অ্যাকাউন্টসটাকে অথরাইজড কোনো সিএ ফার্ম দিয়ে অডিট করাইতে হবে। কি করতে হবে, অডিট করাইতে হবে। অথরাইজড কোনো আমার যে ইয়ারলি যে আমি ট্রানজাকশন করলাম, ইয়ারলি যে কাজগুলো করলাম, এই কাজগুলো আমার অ্যাকাউন্টস করে অথরাইজড কোনো সিএ ফার্ম দিয়ে আমার কি করতে হবে, অডিট করতে হবে। তাহলে আমি ওইটা অডিটটা করলাম, তাহলে এটা কি আমার একটা লিগ্যাল ডকুমেন্টস হবে না? বলেন তো, অনেক জায়গা যাবে, সব জায়গায় যাবে। আপনি যে সারা বছর কাজ করছেন, আপনার অডিট রিপোর্টটা দেন, তাহলে অডিট রিপোর্ট আমার একটা জন্য লিগ্যাল ডকুমেন্ট। তাহলে এই অডিট রিপোর্ট যখন যাব, তখন অডিট রিপোর্ট আমি কি করবো, কোথায় জমা দিব? এবার ট্যাক্স অফিস জমা দিব। অডিট করা ছাড়া যদি আমি অ্যাকাউন্ট দিতাম, ট্যাক্স অফিস জমা দিত না। তাহলে দেন আমি সিরিয়ালি বলতেছি, হ্যাঁ, যাতে আপনাদের মনে থাকতে সুবিধা হয়। তাহলে আমি অডিট রিপোর্টে গেলাম, ট্যাক্স অফিসে গেলাম, আমি অডিট রিপোর্ট জমা দিলাম, তাদের ট্যাক্সের ফর্ম অনুযায়ী ইনফরমেশন দিয়ে অডিট রিপোর্ট জমা দিলাম। অডিট রিপোর্ট জমা পাওয়ার সাথে সাথে ট্যাক্স, এটাকে বলে ট্যাক্স রিটার্ন সাবমিট করা। আপনারা শুনেন না, অ্যাসেসমেন্ট ইয়ার, ট্যাক্স ইয়ার, এবারে সারা বাৎসরিক কাজের হিসাব নিকাশ অডিটেড করে ট্যাক্স অফিসে জমা দিতে হয়। আমি জমা দেওয়ার পরে ওরা আমাকে একটা ডকুমেন্ট দিবে, অ্যাকনলেজ পেপার। কি পেপার? অ্যাকনলেজ পেপার। এটাও আমার একটা লিগ্যাল ডকুমেন্ট হিসেবে কাজ করবে। অ্যাকনলেজ পেপার মানে যে তুমি যে তোমার কোম্পানির হিসাব নিকাশ শেষ করে অডিট করে আমাকে দিছো, আমি এটা রাখছি। অ্যাকনলেজ। কেউ যদি বলে যে আপনি কি আপনার হিসাব নিকাশ জমা দিছেন, হ্যাঁ আমি জমা দিছি, এটা কি প্রসেস কমপ্লিট হয়েছে? না, প্রসেস তো কমপ্লিট হয় নাই। তাহলে কি আছে আপনার কাছে? এই যে জমা দিছি সেই কপি আছে। তারপরে তারা আমাদেরকে ডাকতে পারে যে আসো, তোমার হিসাব নিকাশ এখানে গরমিল আছে বা এখানে প্রবলেম আছে, তুমি যে ট্যাক্স দিছো এটা হয় নাই, তুমি যে ভ্যাট দিছো এটা হয় নাই, আরো এত টাকা ট্যাক্স দিতে হবে বা আরো এত টাকা ভ্যাট দিতে হবে, অথবা তুমি এই স্যালারিটা দিছো কোন ভাবে দিছো, কিছু ক্লারিফিকেশন আমাকে দিতে পারে। সেই ক্লারিফিকেশন ডকুমেন্ট অনুযায়ী আমি কি করবো, প্রোভাইড করবো। করার পরে যদি তারা স্যাটিসফাই হয়, আমাকে যদি আরো অ্যাডিশনাল ট্যাক্স ধরায় দেয়, আমি সেটা দেওয়ার পরে সেটেলমেন্ট করার পরে তারা আমাকে একটা সার্টিফিকেট দিবে, যে সার্টিফিকেটের নাম হচ্ছে অ্যাসেসমেন্ট সার্টিফিকেট। কি নাম? অ্যাসেসমেন্ট সার্টিফিকেট। তাহলে আমি ট্যাক্স অফিসে যাওয়ার জন্য আমি অ্যাকাউন্টস করলাম, সেটাকে অডিট রিপোর্ট দিয়ে অডিট করাইলাম, অডিটেড অ্যাকাউন্টসটা পেয়ে গেলাম, সেটা জমা দেওয়ার পরে আমি কি পেলাম, অ্যাকনলেজ পেপার পাইলাম, এবং ওইটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আমি কি পাইলাম, অ্যাসেসমেন্ট সার্টিফিকেট পাইলাম, রাইট? আচ্ছা দেখেন, এই রুলস গুলো আপনার প্রতিবার করা লাগবে। মাঝে আপনার যেটা করতে হবে, প্রতি মাসে ভ্যাট অফিসারটা রিটার্ন সাবমিট করতে হবে। প্রতি মাসে ভ্যাট অফিসারটা রিটার্ন সাবমিট করতে হবে। বলবে যে আপনি সারা মাসে যে ট্রানজাকশন করলেন, কি পরিমাণ ভ্যাট আপনি কালেকশন করছেন, কি পরিমাণ ভ্যাট আপনি দিয়েছেন, এটার জন্য সারা বছর আপনার একটা ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে, মান্থলি ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। এটাও একটা লিগ্যাল ডকুমেন্টস। বিভিন্ন জায়গা থেকে জানতে চাইতে পারে, আপনি কি মান্থলি ভ্যাট রিটার্ন সাবমিট করেন? হ্যাঁ আমি করি। হ্যাঁ, তাহলে ডকুমেন্ট দেখান, তাহলে রিটার্নের কপি দেখা দিবেন। এবং প্রতি মাসে আপনি যে এআইটি গুলো দেন, ইনকাম ট্যাক্স, একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, প্রতি মাসে যে আপনি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেন, এইটারও একটা রিটার্ন সাবমিট করতে হয় মান্থলি। তাহলে আমার মান্থলি একটা এআইটি রিটার্ন, ট্যাক্স রিটার্নও আছে, যেটা আমার একটা লিগ্যাল ডকুমেন্টস। দেখেন আপনি সুন্দরভাবে কিন্তু এখন কি করতেছেন, একদম ফুল প্রসেস শেষ আপনার। এখন শুধু জানা দরকার এই প্রত্যেকটা প্রসেসের স্টেজ।